তাল শাঁসের পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। এখন তো গরমকাল, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে প্রায়, আর সামনে জামাই ষষ্ঠী। এখন বাজারেও প্রচুর পরিমাণে তালের শাঁস পাওয়া যায়। সেই তালের শাঁস দিয়ে আমি আজকে একটা অসাধারণ পায়েস রান্না করে দেখাবো আপনাদের। এই দেখুন তালের শাঁস, এই যে দেখুন তালের শাঁস। এই তালের শাঁস দিয়ে আজকে আমি কিরকম করে পায়েসটা রান্না করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে প্রথমে আগে এই তালের শাঁসটাকে ছাড়িয়ে নেব। এই একটা ছুরি নিয়েছি, ওই ছুরি দিয়ে ছোকলাটা ছুলে ফেলবো আস্তে আস্তে। তালের শাঁসগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এই যে দেখুন, এবার এই শাঁসগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এত স্লিপ করে যাচ্ছে, এরকম ছোট ছোট করে কেটে নেব। সবগুলো এই যে কাটা হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করব। আর এই যে দেখুন, এই পায়েসটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি তিল, নিয়েছি সাদা তিল, নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, আর কটা এলাচ নিয়েছি। এখন আমি এই বাদামগুলো বেটে নিয়ে আসবো, তারপরে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, এখন কড়াইটা বসিয়ে দেবো। এই তিলগুলো একটু ভেজে নেব। তিলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে এখন একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দুধ ঢেলে দেবো। দুধটা ঢেলে দিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা গরম হয়ে গেছে, এখন এই দুধের মধ্যে চিনি দিয়ে দেবো। চিনিটা এখানে আমি একটুখানি বেশিই দিচ্ছি। চিনিটা এখানে আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। আর এই দুধের মধ্যে এখন দিয়ে দেব কাজু আর পেস্তা বাদাম বাটাটা। ভালো করে ফুটে একদম ঘন করে নেব। দুধ ফোটার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো দুটো তিনটে এলাচ, দুধটা ফুটে উঠেছে দেখুন।
দুধটা কত সুন্দর ফুটে উঠেছে। এইখানে ধরেন আমি 1 কেজি মতো দুধ নিয়েছিলাম। সেই 1 কেজি দুধটাকে একদম গাঢ় করে 500 করে নিয়ে আসতে হবে। তারপরে তালের শাঁসগুলো দিয়ে দিতে হবে। দুধ পুরোপুরি ভালোভাবে গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তালের শাঁসগুলো দিয়ে দেবো। কি সুন্দর ফুটে উঠেছে। তাল শাঁসের পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। এই কড়াই ধরে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে ঢালবো। গামলাটার মধ্যে ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর। পায়েসটাই দেখুন হয়ে গেছে। এই যে তিলটা ভেজে রেখেছিলাম, এই তিলটা এখন পায়েসের উপর দিয়ে দেবো। আমার পায়েসটা রেডি হয়ে গেছে, আপনারা তো দেখলেন। দেখলেন তো কত সহজে, কত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা পায়েস তৈরি করা যায় বাড়িতে। আর সামনে জামাই ষষ্ঠী আসছে, আপনারা জামাইদের এরকম করে তৈরি করে খাওয়াবেন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব